আরে লুঙ্গি বাহিনী দল শোন, আমরা গরুকে প্রণাম করি, ঠিক আছে, পুজো করি। আর শুয়োরের মাংস তো আমরা হিন্দুরা খাই না, অনেক ছেলেরা খাই, ঠিক আছে। মহিলারা আমরা বাড়িতেও তুলি না, আমাদের হাড়ি কড়াই আমরা এগুলো ছুঁই না। তো তোদের জন্য কি করেছি জানিস? শুয়োরের মাংসটা রান্না করেছি তোদের জন্য, কারণ তোদেরকে খাওয়ার জন্য। একদম নোংরা নোংরা জাত, মানে নোংরা কি বলবো, ডাস্টবিনও হয়তো তোদের মতো মানে জিনিস পড়ে থাকে না। আর খেতে টেস্ট বা না টেস্ট সেটা কেমন লাগে সেটা তো আমি জানি না। আরে খানগি, তুই যে আমরাই খেতে বলছিস, আমরা মুসলমানেরা কে, আমরা তোর কে লাগে? তোর মায়ের ভাতার না তোর বোনের ভাতার না তোর খালার ভাতার রে খানগি, যে কথাগুলা বলছিস? তার থেকে নোংরা জাত করা। তোদের জন্য একমাত্র শুয়োরের মাংসটা রান্না করেছি বাইরে গিয়ে, মানে এমন একটা ড্রেস পরে রান্না করেছি সেটা ঘরে তুলি, ওই বাইরে রান্না করে বাইরেই হচ্ছে গাটা ধুয়ে ধুয়ে একদম বাড়িতে উঠেছি, ঠিক আছে। তো আরে আনভক্ত গুফার পায়দা হওয়া খানগি মাগি, তুই কি কার জন্য রাঁধবি বলতো? আমরা কি খাই তুই কি জানিস না? আর ওটা তো আমাদের নাম নিতে গেলে আমার 40 দিন না পাক থাকি, বুঝলি? আর তার আগে তোকে একটা বলি খানগি, তুই যে চোখের ঘরে যে চোটটা নিয়ে আসিস না, কিসের জন্য নিয়ে আসিস ওটাও আমার ভিডিও হবে, ওটাও আমি ভিডিও তোকে দিব, ওই অপশানটাও আছে আমার কাছে, ক্যাপশনটা তোর জন্য রেখেছি। আগে ওই চোখের ওইটাতে মলমটা লাগা, ওই 2 টাকা দিয়ে মলম জুড়ে না সে না আবার রাঁধবি। তো আমরা তোদেরকে খাওয়ানোর জন্য একমাত্র মানে কি বলবো, কারণ আমরা গরুকে না প্রণাম করি। আরে খানগি, তুই তো গরুকে প্রণাম করি বলছিস, তো এটা যে নিয়ে যাচ্ছে ওটা তোর বাপ না তোর মায়ের ভাতার না তোর বোনের ভাতার না তোর বেটির ভাতার? খানগি মাগি সেটা বল আমাকে। শোনা যাচ্ছে আমি না জীবনেও মানে চোখে দেখিনি, হয়তো তোদের মা বোনরা মনে হয় ওখানে থাকে। আমাকে একদিন আমার বর, আমার দেওর, আমার ভাইরা বললো কথাটা ঠিকই বলেছিস, তোর ভাই, তোর বর আর তোর দেওয়ার, তাই তো গেছিলো, তারা দেখেছে আমাদের মতো মুসলমানের মা বোনরা আছে, এটা আমি মেনে নিলাম, ঠিক আছে আছে। তো তোরাও যে আছে তোদের সেটা তো বলি না খানগি, তোদের মতন যে খানগি আছে। আর তুই তো বুঝতেই পারছিস আমি কি করি, আমি তো ড্রাইভার, আমি 64 জেলার ড্রাইভার, 64 জেলা আমি ঘুরি। তো আমার ওইরকম কতটা খানগি চিনা আছে বলতো, কতটা জায়গা চিনা আছে রান্ডিখানা। তো তোদের মা, ফুফু, খালা, ভাগ্নি, বেটি, তোর ভাতিজি, তোর খালা, তোর পুরো খানদানকে যে আমি রাখিয়ে দিতে পারবো তুই জানিস। আর আমার ভাইরা যে তোর খানগিকে যে লাগাল ছিল তোর সবাইকে, আরে তোর যেটা বেটি আছে তাকে তো লাগিয়ে অজ্ঞান করে দিয়েছিল, পয়সা তো দেওয়া হয়নি, ঠিক আছে, সে চলে এসেছে। তাই তোকে আমি বলছি তুই আমাকে হোয়াটসঅ্যাপ কিউআরটা পাঠা, বারকোডটা পাঠা, তোকে আমি পয়সাটা এখন পেড করে দিই। পয়সাটা দেয়নি বলে তোর বেটিকে অজ্ঞান করে দিয়েছে করে, তো তার জন্য তোর এত রাগ মুসলমানের ওপরে, সেটা আমি বুঝতে পারছি। কিউআরটা পাঠা, আমি পয়সাটা মেরে দিচ্ছি, বুঝলি খানগি? গুফার চুদার পয়দা রে খানগি, তো কি আর বুঝবি তুই? গোবর আর মুত খাবি, তার কি আর বুঝবি? বুঝতে পারলি কি বললাম, কি করে এসছে বোঝাতে পারলাম না? আরো ভালো করে বোঝাবো। এদিকে ঘুমটা দিস আর এদিকে মানে কি বলবো ঘুমটা দেওয়াস, ওই ঘুমটার নিচে তোরা কত ঘ্যামটা নাচাস আর বলছিস। ঠিক ঠিক, আমাদের হিন্দু ছেলেরা না মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা ওরা ভালো করে জানে। তোদের হিন্দু ছেলেরা কি করে দেখবি খানগি, এই ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা দেখ। নিজের বোনকে বিয়ে করতে ছাড়ে না, নিজের বেটিকে বিয়ে করতে ছাড়ে না, নিজের মাকে বিয়ে করতে ছাড়ে না, নিজের খালাকে বিয়ে করতে চায় না। আর তুই কি মুখ নিয়ে কথা বলছিস রে খানগি মাগি? তো গুফায় চুদে পয়দা করেছে তোকে, তো গোবর মুখ খেয়েছিস, তাই তোর জ্ঞান হয়নি এখনো, ঠিক আছে? জ্ঞানটা ভালোভাবে ভেবে নে। তোকে আমি ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা দেখ, তারপরে কথা বলবি খানগি মাগি। मेरा भाई है और मैं इसकी बहन हूँ, हम दोनों आपस में प्यार करते हैं और मैं इसके बच्चे की माँ बनने वाली हूँ, इसीलिए मैंने शादी की है और इस रिश्ते को कोई तोड़ना। और ये आप ही कौन है? ये मेरी सौतेली बेटी है, मेरी बेटी है। और मैं इनसे प्यार करती हूँ और अपनी मर्जी से शादी की।